নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপি হলো পটলের পুর ভরা রেসিপি। খুবই সাধারণ, অতি সাধারণ একটা রান্না, ঘরের হাতের সামনে তোমরা এগুলো পেয়ে যাবে। আমি যে রেসিপিটা যেগুলো দিয়ে বানাবো, তা এখানে দেখো সবার প্রথমে পটলের গাগুলো এইভাবে চোখলাগুলো ছাড়িয়ে নিয়ে দুধার এইভাবে কেটে নিতে হবে। তা এক ধারে একটু বেশি, এক ধারে একটু কম কেটে নিতে হবে। আর যে ধারটা বেশি কাটতে হবে মানে কেটে নেবে, সেই ধারে এরকম চামচের সাহায্যে ভেতরে যে পটলের ভেতরে যে যা কিছু আছে সেগুলো সব বার করে নিতে হবে। তো এইভাবে দেখো সব আমি পুরগুলো বার করে নিয়েছি ভেতরে, পটলের ভেতর থেকে, আর চামচ দিয়ে বার করেছি। আর খুব সাবধানে বার করতে হবে যাতে পটলের ধারগুলো যাতে ফেটে না যায়। তা আর এখানে দেখো পটলের যে দানাগুলো বার করেছি একদমই কচি, আমার কোনোটাই ফেলতে হয়নি। তোমরা যদি মনে হয় দানাগুলো একটু বাড়তি আছে সেগুলো কিন্তু ফেলে দেবে, নাহলে মুখে পড়লে কিন্তু খুবই বাজে লাগবে। তা তোমাদের দেখো আমি ভেঙে দেখাচ্ছি, দানাগুলো কিন্তু একদমই কচি আছে, আমার কোনো কিছু ফেলতে হয়নি। তো এখানে একটা মশলা করে নেবো। তা প্রথমে আমি এখানে দেখো মশলাগুলো কী নিয়েছি দেখিয়ে দিলাম। তারপরে এখানে আগে বেটে নেবো কাঁচা লঙ্কা আর রসুন আর আদাটা সামান্য একটু জল দিয়ে আমি বেটে নেবো। দেখো আমি এইভাবে বেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি পটলটাকে ভেজে নেবো। পটলটা কিন্তু খুব একটা ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নেবে। বেশি ভাজলে পরে আবার পটলটা চিপকিয়ে গেলে তাহলে তখন তোমার পুরগুলো ভরতে অসুবিধা হবে। তাই বেশি যেন খুব একটা সেদ্ধ না হয়, আর আদা দিয়ে সেদ্ধ হলে হবে, আর বাদবাকি সেদ্ধটা ঝোলে ফুটলেই হয়ে যাবে। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আমি এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এবার চলো পুরটা বানিয়ে নিই। এবার পুরটা বানানোর জন্য ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিলাম, দিয়ে ওর মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। নেওয়ার পর এখানে যে পটলের দানাগুলো যে বার করে রেখেছি সেগুলো একটু হাত দিয়ে একটুখানি ভেঙে নেব। নিয়ে তারপরে পটলের দানাগুলো এগুলো সব আমি দিয়ে দেবো ওর মধ্যে, পেঁয়াজের মধ্যে। এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো একটা আলু ভেঙে দিলাম, সেদ্ধ করা আলু, সেটা একটু এইভাবে ভেঙে দিলাম। এতে পুরটা ভালো হবে। আর কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে হলুদ, পরিমাণ মতো লবণ, আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এতে পুরটা খুব দারুণ হবে খেতে। আর এখানে আমার হাতের সামনে একটু চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছটা এইভাবে ভেঙে পুরের মধ্যে দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর স্বাদ হবে। আর তোমাদের যদি হাতের সামনে যদি চিংড়ি মাছ না থাকে কোনো ব্যাপার না, ওই পুরটা আমি চিংড়ি মাছ ছাড়া যেভাবে পুরটা বানালাম ওইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। কেন এগুলো তোমাদের হাতের সামনে সবসময়ের জন্য থাকবে রান্নাঘরে, এগুলোতে তোমরা মিনিটে বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে আমি পটলে ভরা যে পুরটা এইভাবে আমি বানিয়ে নিলাম। পুরটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিলো, শুধু একটুখানি আমি টেস্ট করেছিলাম, এত ভালো হয়েছিল খেতে। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু দারুণ হয়েছিল খেতে। এটা কিন্তু তোমরা চিংড়ি মাছ, আবারও বলছি, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু বানাতে পারো। এবার দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি কিন্তু পটলে ভেজে নিয়েছি, পুরটাও তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো পুরগুলো কিন্তু আমি সব ভরে নিয়েছি, যেহেতু আমি এক হাতে কাজ করছি, এক হাতে আমার ফোনে ক্যামেরা করছি, ওর জন্য আমি আগে পুরগুলো ভরে নিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুর ভরাটা। এবার দেখো এই পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর এখানে আদা কাঁচা লঙ্কা যে রসুনটা যে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর এখানে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর একটুখানি। দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা টমেটো বাটা দিয়ে দেবো, টমেটোটা তোমরা কুচিয়েও দিতে পারো। এইভাবে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে টমেটোটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এইভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি চিংড়ি মাছটা যে ছিল সেই চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলে নিয়ে এগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে এবার এটাও আমি বেটে নেবো, ভালোভাবে বেটে আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো। এতে কি তরকারির স্বাদও আসবে আর গন্ধটাও খুব ভালো আসবে। আর এইভাবে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর তোমরা ঝোলটা যে যেরকমভাবে গ্রেভিটা রাখবে সেই অনুযায়ী ঝোলটা দেবে। আর এটা একটু গা মাখাই হয়। তা এইভাবে দেখো আমি ঝোলটা একটু ফুটে যাওয়ার পর আমি পটলগুলো, পুর ভরা যে পটলগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য একটু নাড়াচাড়া দিয়ে দেবো, যাতে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে ভালোভাবে পটলটা যেটুকু বাকি আছে সেটুকু যেন সেদ্ধ হয়ে যায়।
দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা না খুলে আমি দেখো খানিকক্ষণ পর আসলাম, দেখে খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে অসাধারণ মানে দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। আর তোমার গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার উপর দিকটা আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার নামিয়ে নেবো। আর যে থালার মধ্যে আমি মানে পটলগুলো ভেজে রেখেছিলাম, আমি সেই থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, আর বাসন মানে বাড়াইনি, তোমরা কিছু মনে করো না তার জন্য। তাই এইভাবে দেখো আমি একদম গা মাখা করে আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করো। আর এটা আমি যেইভাবে পদ্ধতিতে বানালাম, এগুলো তোমাদের হাতের সামনে সবসময় থাকবেই রান্না করে, সেগুলো দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। শুধু চিংড়ি মাছটা আমি এক্সট্রা দিয়েছি, এটা তোমাদের হাতের সামনে না থাকলে তোমরা না দেবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। তোমরা সব ভালো থেকো।